হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি আর একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে মুগ ডাল এবং কাঁচা পেঁপে দিয়ে আমি করেছি। তো আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি, তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি যে কুকার সেটে রান্না করি সেটাকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। তো মুগ ডালটাকে একদম ভালো করে ব্রাউন কালার হওয়া অবধি সেটাকে ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছ যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আর মুগ ডাল থেকে যখন একটু স্মেল বেরিয়ে আসে তখনই কিন্তু আমরা এটার মধ্যে জল দিয়ে দেব। তো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি যেন মুগ ডালটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জলের পাশাপাশি আমি এখানে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি এখানে চির করে রাখা কাঁচা লঙ্কা। তো এবার আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখে নাও আমি কাঁচা পেঁপেটাকে কিভাবে কেটেছি। আমি এখানে ছোট ছোট পিস পিস করে এগুলোকে কেটে নিয়েছি। আর বেশি পাতলাও করিনি আবার বেশি ভারীও করিনি, তাহলে সেটা ভালোভাবে সেদ্ধ হবে না কিন্তু। তো এরকমভাবে করেছি। আর এদিকে কিন্তু মুগ ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মুগ ডালটা দেখবে এখানে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই মুগ ডালটার মধ্যে এখানে আমি পেঁপেগুলোকে দিয়ে দেব। পেঁপেগুলোকে দিয়ে তারপর সেটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি পেঁপেগুলোকে দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে এখন মিশিয়েও নিচ্ছি। আর এখন এটাকে আমি ঢেকে দিয়ে দিচ্ছি যেন সেটা ভালোভাবে মুগ ডাল এবং পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে মুগ ডাল আর পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর একটু জাল করে আমি সেটাকে কিন্তু নামিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছি সেটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে এখন আবার প্যানটাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি বসিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে করছি। আর সেখানে দেখেছো আমি কতটা পরিমাণ কম তেল দিয়ে করেছি, কারণ হচ্ছে কম তেলে রান্না আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, সেই কারণে। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম দুটো আর একটা তেজপাতা, সেটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে। তো এটাকে দিয়ে এখন এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি যেটা করব যে পেঁপেটা নামিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, এটাকে এর মধ্যে আমি ঢেলে দিয়ে দিলাম। আর এখন আমি এর